আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। অনেক দিন পর ভাইয়ের বাসায় আসলাম দাওয়াত খেতে। ভাই দাওয়াত করছে সব ভাই বোনদের। আমরা সব আজ এক কানে হয়েছি। বেশ সুন্দর। এইখানে এসে দেখি যে ওদের সব রান্না হয়ে গেছে। তো এখন পোলাও রান্না করতেছে ভাইয়ের মেয়ে, আর ভাইয়ের মেয়েটা একটু অসুস্থ। ওর একটু সুখবরই আছে। যাই হোক, আল্লাহ দোয়া করবেন ওর জন্য, ও যেন সুস্থ থাকে। তো এখানে বেশ রান্না করে রেখেছে, মুরগির রোস্ট করছে, মুগের ডাল ঘন্ট করছে, গরু মাংস, তারপরে ইলিশ মাছ বেশ সুন্দর করে রান্না করে রেখেছে। আমি এসে খুলে একটু দেখলাম কি কি রান্না করেছো তোমরা। তো দেখে খুব ভালোই লাগলো। তারপরে ভাইয়ের বউ বললো একটু আপা লেবু কাটেন, তো আমি একটু লেবু আর শশাগুলা সুন্দর করে একটু কেটে নিচ্ছি। তো কাটার মাঝে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে বললাম, যদি আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করে একটু জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে শশাগুলা কাটা হয়ে গেলেই সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তো সাজানোর পরে ভাইয়ের ছোট মেয়েটা ও বলছে যে আমি আজকে টেবিল সাজাবো। তো আমি বলছি ঠিক আছে, তুমি আজকে টেবিল সাজাও, দেখি সুন্দর হবে। তো এখানে বেশ সুন্দর করে টেবিল সাজিয়ে নিচ্ছে খাবারগুলো। এদিকে পোলোয়া, মুগের ডাউল ঘন্ট, ইলিশ মাছ, মুরগির রোস্ট, তারপরে গরু মাংস, দই, কোক, মিষ্টি সুন্দর করে টেবিল সাজিয়েছে, এবং এখানে সবাই ভাইয়েরা বসবে খেতে। তো এখন ওরা খেতে বসবে। আপনারা এই তো এখন বেশ সুন্দর মজা করেই ওরা খাচ্ছে। আর এক ভাই উঠায় দিচ্ছে কার কী লাগবে, শশা উঠায় দিচ্ছে, আমি ওই পাশ থেকে কিছু উঠায় দিচ্ছি, ভাইয়ের মেয়ে উঠায় দিচ্ছে, সবাই লাগে খাওয়ার পরিবেশনটা সুন্দরভাবে করা হচ্ছে। তো এখন আমি একটু বড় ভাইকে এসে দইটা উঠায় দিলাম, তারপরে মেজো ভাইকে মিষ্টিটা একটা মিষ্টি উঠায় দিলাম। ও খাবে না, তবুও একটু জোর করে দিলাম। এই তো সবার খাওয়ায় প্রায় শেষের দিকে আসছে। সুন্দরভাবে ওরা খাওয়া দাওয়া শেষ করলো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।